চলো আজ ফুলকপি দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব, আর কীভাবে রান্না করে চলো একসাথে দেখি। আর খুবই সুন্দর হয়েছিল এবং সুস্বাদু হয়েছিল, দেখতেও কালারটা খুব সুন্দর হয়েছিল। আমি পেঁয়াজ, আদা, রসুন একসাথে দিয়ে দিয়েছি এবং আমি আদা রসুন বাটি নেই। দেখো আমি কীভাবে রান্না করতেছি, খেয়াল করলে দেখতে পাবো আমি কী করছি। এরপরে আমি একটা মাংসের মশলার প্যাকেট দিয়ে দিছি। মাংসের মশলার প্যাকেটে যেহেতু সব কিছু দেওয়া থাকে, তাই আমি অন্য কোনো মশলা ব্যবহার করছি না, এর মধ্যে শুধু লবণ ব্যবহার করছি। এরপর মাংসের ইয়েগুলো আমি নিয়ে নিয়েছি, মাংসগুলো এবার কষানোর পরে মাংসগুলো আলাদা নিয়ে নিয়েছি। নেওয়ার পরে যেহেতু আমি রসুন আদা বাটে নাই, কুচি কুচি করে দিছি আদাগুলা, আর রসুনগুলো মশলা কষানোর সাথে নরম হয়ে গেছে। এরপর আমি একটা চামচ দিয়ে এগুলোকে সব থেতলে করে দিছি এবং বাটা মশলার মতো হয়ে গেছে, তা তোমরা দেখতে পারবে। এরপর আমি ফুলকপিগুলা ধুয়ে ভিজা দিয়ে রাখছিলাম। যে ফুলকপি নাকি আমার মুরব্বীরা বলতো যে ফুলকপির ভিতরে পোক টোক থাকে, তো পানিতে ভিজা দিয়ে দিলে ওইগুলো ধোয়ার পরে ওগুলা বাহিরে চলে আসে, তাই আমি ধুয়ে ভিজা দিয়ে রাখছিলাম। দেখতে পারলাম পানিতে ডুবাই রাখছিলাম। এরপরে এগুলো দিয়ে দিছি মশলাগুলোর ভিতরে। এরপরে ভালো করে এগুলোর মধ্যে কষাবো। মশলার মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিছি এবং খুব ভালো করে আমি কষাচ্ছি। আসলে ফুলকপি মনে হয় যেন দিলে সিদ্ধ হয়ে যায়, কিন্তু আমি এগুলো আসলে কেনার পরে নর্মালে 2-3 দিন রাখছিলাম। সিদ্ধ হতে প্রচুর সময় লাগবে। যে অনেকে হয়তো মনে করে যে ফুলকপি দিলে নরম হয়ে যায়, তা কিন্তু না, অনেকক্ষণ লাগছে আমার। প্রায় আমি 10 মিনিটের মধ্যে এগুলা কষাইছি, 10 মিনিটের মতো। এই ভাজি বলো কষানো বলো একসাথে হয়ে যাবে মশলার সাথে। আর দেখতে পেলে আমি আদা রসুনগুলো কীভাবে থেতলা করে দিছি, যেহেতু আমি বাটি নাই, আমি চামচ দিয়ে থেতলা করে দিয়েছি। এরপর ভালো করে কষানোর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে ভালো করে হাই হিটে উতরাইয়ে নামাবো। কীভাবে করতেছি তা তোমরা দেখতে থাকো। আমি কম লাড়বো, এতে করে ফুলগুলো যেন না ভাঙে, এটা আমি খেয়াল রাখছি। এই জন্য লাড়ার সময় আমি খুব হিসাব করে লাড়ছি যেন ভেঙে না যায়। অনেকক্ষণ উতরাইছি, আমি প্রায় 10-15 মিনিটের মতো উতরাইছি। আগে বলছি আসলে সিদ্ধ হতে অনেক সময় লাগবে, আর ঝোলগুলো কমাইছি, এতে করে মশলা ভালো করে হবে এবং ঝোলও ঘন হয়ে সুস্বাদু হবে। এরপর আমি হওয়ার পরে ধনিয়া পাতা, কাঁচামরিচ ভাঙিয়ে দিয়ে ভালো করে উতরিয়ে নামাবো। এতে খুবই টেস্ট হয়েছিল, অসাধারণ হয়েছিল। মানে সবাই মাছ দিয়ে রান্না করে, ইচা মাছ দিয়ে বেশিরভাগ রান্না করে অথবা মাছ দিয়ে রান্না করে। তো এই মাংস দিয়ে অনেকে খায় না, শুনলে বলে যে কীভাবে রান্না করা। আসলে সবভাবে রান্না করা যায়, রান্নার করতে জানলে সবই স্বাদ। আসলে খুবই সুস্বাদু হয়েছিল, দেখছো খুবই সুন্দর হয়েছিল। আমি খেয়াল রাখছি যেন ফুলকপি না ভাঙে।